গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো সকালে দেখো রান্না বান্না করবো বলে হাজির হয়ে গেছি। আর জাস্ট একটু পুরো ভিডিও ভালোভাবে করতে পারিনি, অল্প অল্প করে একটু দেখিয়েছি। আর লুচি ভাজবো, সেগুলো বেলে নিয়েছি। আর এদিকে কুঁদলি ভাজা আর ভাতও করেছি, রসমও করেছি, সেগুলোই অল্প অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে ডিম ভাজবো। আর কি বলো তো, এখন অনেকটাই সকাল, আর আমি উঠেছি 6:30টার সময়, কারণ সব কিছু রেডি করতে হচ্ছে আমার মেয়ের জন্যে। কারণ মেয়ের আজকে প্রথম স্কুল আর শুরু হয়েছে, ও স্কুলে যাবে, সেই কারণে তাড়াতাড়ি করে রেডি করছি। আর এদিকে দেখতেই পেয়েছো, মেয়েকে তুলে স্নান করিয়ে ওকে বসিয়েছি। ওকে একটু লুচি খাচ্ছিল, একটা বসে খাচ্ছে। আর এদিকে আমি ওর খাবারগুলো সব রেডি করছি। ওকে টিফিনে একটু ব্রেড দেবো আর চিজ অমলেট একটু করে দেবো আর কি, ও সেটাই বললো। আর তো সেইগুলোই বানিয়ে দিচ্ছি। আর ভাতে ওকে দিয়েছি গাজর দিয়েছি, একটু কুঁদলি ভাজাও খাবে বলো, আর রসম বানিয়ে দিয়েছি। একটু টক পছন্দ করে, তো সেই কারণে ওর জন্যে রসমটা করে দিয়েছি। তো কতটা কী খাবে, কী করবে, সেটা ওই জানে। আর ফার্স্ট দিন স্কুল, আর দেখো অনেকটাই সকাল, 8:45-এ ঢুকতে হবে। তো সেই কারণে আমরা সেভাবেই স্কুলে চলে এসেছিলাম। এদিকে দেখো মেয়েকে তো বই দিয়ে দিয়েছি, আর খাতা সব কিছুই আছে। এত ভারী হয়ে গেছে, মেয়ে বইয়ে নিয়ে যেতে পারছে না। সেই কারণে ব্যাগটা আমি নিয়ে নিতে চাইছিলাম, ও ব্যাগ দিল না, বলছে আমি নিয়েই ঢুকবো এরকম। আর খাবারের ব্যাগটা আমি হাতে নিয়েছি। আর এদিকে দেখো গেটের মধ্যে যেই ঢুকেছি, আর ওদের রুলস, আমাদেরকেও রুমে যেতে হবে না, ওখানকার যে ম্যামরা থাকে তারা ওকে নিয়ে ক্লাসের দিকেই চলে যাচ্ছে। আর দেখো মেয়েকে নিয়ে তো চলে যাচ্ছে, দাঁড়িয়েও আমি দেখছি, যেতেও ইচ্ছে করছে না। আর একদিকে তোমাদের দাদাভাইও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো দেখো মেয়েকে স্কুলে ছেড়ে চলে এসেছি, মনটা একটুও ভালো নেই। তো সেই কারণে কোনো ভিডিও করতে ভালো লাগছিল না আর কি। তো তোমরা দেখেছো মেয়েকে স্কুলে ওদের ম্যাম ওকে নিয়ে চলে যাচ্ছিলো। আমি যাবো বলছিলাম ওদের ক্লাসরুম পর্যন্ত, কিন্তু ওরকম নিয়ম নেই। তো ক্লাসের রুমে আমাকে নিয়ে গেল না। তো রিসেপশনের কাছে মেয়েকে দিলাম, আর ম্যাম ওকে নিয়ে ক্লাসরুমে চলে গেছে। তো অনেকক্ষণ ওখানে তো 8:45-এর দিকে গেছি, এই সব মাত্র ফিরেছি। ওখানেই দাঁড়িয়েছিলাম, দুজনেই দাঁড়িয়ে আছি। কখনোই তো কি বলবো, এতদিন তো দুজনের কাজ ছাড়া হয়নি। তো এই প্রথম একা পথ চলার শুরু, যেটা বলে আর কি, মা বাবাকে ছাড়া। যখন থেকে ম্যাম ওকে নিয়ে চলে গেছে, তখন থেকে আমার কি বলবো, বুকটা ধরপড় করছে, দম নিতে পারছি না, এরকম কষ্ট হচ্ছে আর কি। কখনো একা কখনোই ছাড়া হয়নি, যেহেতু স্কুলে যাওয়া তো ছাড়তেই হবে। আর সেখানে দুজনের খুব কষ্ট হচ্ছিলো, আমি তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাম, কথা বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। তো তোমার দাদাভাই ওখানে আমাকে থাকতে বলছিল, ওদের 3:40-এ ছুটি হবে। তো এত সময় আমি কী করবো ওখানে একা বসে। আর তারপরে রান্নাবান্না কিছুই হয়নি, মেয়ের জন্য জাস্ট রান্না করে ওকে দিয়েছি খাবার। আর ওকে কী রান্না করে দেবো বলো, কী যে করবে কী করে, আমি সেটাই ভেবে পাচ্ছি না। স্কুলে খাবার তো দিয়েছি, কখনই একা এখানে যতবার অনেকবার চেষ্টা করছি একা হাতে খাওয়ানো শেখাচ্ছি, কিন্তু 1-2বার খাওয়ার পর কিছুতেই খাবে না, আমাকে খাইয়ে দিতে হবে। তো ও তো আনন্দেই যাচ্ছে, মন খারাপ কিছুই হয়নি, খুব খুশি। তোমরা যতটুকু আমি ভিডিও করতে পেরে দেখেছো, বলছে আমাকে খাবার দিয়ে দাও, আমি ওখানে সব খেয়ে নেবে, এরকম বলছে যে সব খাবার খেয়ে নেবে। তো সেটা খেলে খুব ভালো হয়, কিন্তু সকালেও একটা লুচি একটু খেয়েছে, কিছুই খায়নি। আর তোমরা দেখেছো ওকে ব্রেড আর একটু চিজ অমলেট করে দিয়েছি টিফিনের জন্যে। লাঞ্চে দিয়েছি, লাঞ্চে ও তো আর ঝোল কিছু মেখে খেতে পারবে না, আর খায়ও না। তো বলেছিল কুঁতলি আলু ভাজা করতে, তোমরা দেখেছো কুঁতলি আলুর ভাজা, গাজর দিয়ে সেদ্ধ দিয়েছি। ওর মার হচ্ছে ওর জন্য রসম করে দিয়েছি। ও রসম ভাতটা খেতে পছন্দ করে, তো ওটার যেহেতু একটু টক টক লাগে, খেয়ে নিতে পারবে। তো এরকমই দিয়েছি, কিছু ভালো লাগে। চারিদিকে কাজ এলোমেলো হয়ে পড়ে আছে, রান্নাঘর তো দেখো চারিদিকে এলোমেলো। একদিকে কাল থেকে গ্যাস শেষ হয়েছে, দুপুর থেকে ছেলেদের ওখান থেকে রান্না করে নিয়ে এসে খাচ্ছিলাম। আর আজকে কখন বেলায় গ্যাস এলে তবে রান্না। ইন্ডাকশানে তো কত কারেন্ট পড়বো বলো। ইন্ডাকশানে ও মেয়ের জন্য ভাত আজকে ভাজা করেছি, লুচি করেছি, রসম করেছি, সব কিছু। আর তারপরে দুপুরে রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, সব কিছু পড়ে আছে। কি বলবো, একদিকে মেয়ে প্রথম স্কুলে গেল, একা পথ চলা শুরু, যে সেটাতে যতটা আনন্দ হচ্ছে, তার সেরকম আবার কষ্টও হচ্ছে, দুঃখ হচ্ছে। কারণ বাড়িতেও বিপদ, আমার শাশুড়িও অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়ে আছে, কালকে রাতেই ভর্তি হয়েছে। বিকেল থেকে খুব অসুস্থ হয়েছে, একটু হার্টের প্রবলেম আছে, তো তারপরে প্রেশার হাই সবসময় থাকে। তো এরকমই করতে কালকে খুব অসুস্থ হয়ে পড়েছে, নার্সিংহোমে ভর্তি আছে কলকাতাতে। সারা রাত ঘুম তেমন হয়নি, রাতে রাতে বারবার ফোন করছে তোমাদের দাদাভাই, জিজ্ঞাসা করছি, সেখান থেকেও ফোন করছে, এরকম।
তো এখন মানে মোটামুটি এখন কথা বলছে, ভর্তি আছে, আইসিইউতে রেখেছে। তো সেইভাবে মানে কিছুই ভালো লাগছিল না। তোমাদের দাদাভাই প্রচণ্ড চিন্তায় আছে, কি করবে না করবে। একবার কালকেই বলছে স্কুলে যাবি না গ্রামের বাড়ি যাবি, কিন্তু হঠাৎ করে কি করে যাব বলো, এখানে টিকিটও পাওয়া মুশকিল। আর মেয়ের স্কুল মানে খুলেছে, মানে শুরু, সেখানে মেয়েকে প্রথম দিন না দিলে খুব সমস্যা হবে ওর পক্ষে, যেহেতু ল্যাঙ্গুয়েজ ও মানে এখানকার ল্যাঙ্গুয়েজ যায় না। হিন্দি বলতে পারে মোটামুটি, ওখানে হিন্দিও ভাষা ম্যামও আছে, আর ইংলিশ তো যেটুকু বেসিক শেখার জানা ও একটু জেনেছে, বলতে পারবে। তো ফার্স্ট দিন তো মানে সেটাই খুব অসুবিধা হচ্ছে, কীভাবে কী করবে না করবে। দাঁড়িয়েছিলাম বারবার ঘরের মানে স্কুলের রুম থেকে না বাইরে দাওয়াতেই ঘুরছে, এরকম বাইরে আমি মানে বাইরে বেরিয়ে ঘুরছে, একা একা দেখছিলাম। ওইটাই দেখে তো আরও কষ্ট হচ্ছে। অনেকে যারা এখানকার মানে স্থানীয় যে বাচ্চারা, তারা তো নিজেদের ভাষা বুঝতে, সবাই হয়তো খেলছে কিছু, ও তো একা পড়ে গেছে। তো হয়তো প্রথম প্রথম খুব কষ্ট হবে, তারপরে হয়তো ঠিক হয়ে যাবে। তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে। তো দেখো তারপরে অনেকক্ষণ বসেছিলাম, আর আমি এদিকে মানে ডায়েরি লিখছি, তোমরা দেখতেই পেয়েছো। কারণ ডায়েরিটা আমি লিখি মাঝে মধ্যে, প্রতিদিন যে লিখি তা নয়, মানে যেগুলো ভালো দিন বা আমার জীবনের সেরা দিন বা মেয়ের জীবনে, তো সেগুলো আমি লিখে রাখি। কারণ মেয়ের জীবনে আজকে মানে বলে না যে একা পথ চলা শুরু হলো, তো সেটাই আমি মেয়ে প্রথম স্কুলে যাচ্ছে সেই দিনগুলো আমি লিখে রাখি। আর ওর সব কিছু, কবে হাঁটতে শুরু করলো, কবে কথা ফার্স্ট বলেছে, সেই সব জিনিসগুলো না আমি সব কিছু খাতায় আমি তারিখগুলো লিখে রাখি। তো সেভাবেই আমি লিখেছিলাম ডায়েরিতে বসে বসে। তো দেখো এখন বাজে 12:13 বাজে, মানে মেয়ে চিন্তা করতে করতে বসে বসে এতটা সময় চলে গেল। মানে কিছুই ভালো লাগছে না আজকে, মানে ও কখন ফিরবে সেই মানে সময়গুলো গুনছি বসে বসে, যে কখন 3:40 বাজবে, ছাড়বে, মানে আসতে 4টে বেজে যাবে। মানে কি বলবো, খুব কষ্ট হচ্ছে। তো চলো তার মধ্যে রান্না করতে হবে, একে গ্যাসও এখনও আসেনি, তোমাদের দাদাভাই এখনও ফোন করে। তো সেই কারণে ঝটপট দুটো সবজি কেটে আর ব্যাগে করে ভরেছি। এই দেখো, এই একটা ব্যাগ আর ওই নিচে একটা ব্যাগ, দুটো ব্যাগে কুকার সবজি সব কিছু কেটে ভরে নিয়েছি। মানে আমাদের মা শাশুড়ির ছেলে ওখানে থাকে, মানে ওর ছেলে আর বউ এসছে আর কি, ওর দুজনে সপ্তাহখানি হলো আর কি, ওদের ওখানে গিয়ে রান্না করবো। তো চলো বেশি কথা বলবো না, অনেকটাই দেরি হয়ে গেছে, চাবিটা লাগিয়ে 11টার সময় গ্যাস আসার কথা, কিন্তু এখনও আসলো না। কখন রান্না হবে আর খাওয়া হবে সেটাই ভাবছি। তো চলো ওখানে গিয়ে কথা হবে। তো দেখো আমি চলে এসেছি এদের এখানে, মানে মা শাশুড়ির ছেলের যে রুমে থাকে, আর ওদের ওখানে রান্না করছে। দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। কুমড়োর তরকারি করব একদিকে, আর মাছের টক করব। আর এখানে এতটাই গরম, আমি কিভাবে ঘেমে যাচ্ছি দেখো, মানে এতটাই কষ্ট হচ্ছে এই গরমে রান্নাবান্না করতে। তো চলো ঝটপট রান্না করে নিই, পরে কথা হচ্ছে। তো এক্ষুনি রান্না করে আসলাম ওখান থেকে, আর এখন বাজে 1:55, মানে 2টো বাজতে যায়। কেউ এখনও আসেনি, আমি রান্না করছি, ওখানে কেউ ফোনও করলো না। আর গ্যাসকে ফোন করলো, মানে যে গ্যাস দেবে, তো ফোন করতে বলছে আজকে আবার গ্যাস দেবে না, বললো 11:30 12টার মধ্যে গ্যাস দেওয়ার কথা। ফোন করলো বলছে আজকে হবে না, আবার কালকে, মানে কালকে আবার ওই 11:00 12টা, কী হবে সেটাও ঠিক নেই। ওই বাড়ি গিয়ে রান্না করলাম, এত গরম লাগছিলো ওখানে, মানে কি বলবো। এই দেখো ব্যাগ থেকে সব বার করছি, হটপট করে নিয়ে গেছি না। আর এই দেখো এখনও ভাত ব্যাগের মধ্যে কুকারে, তো ওটা বার করবো আর আমি স্নান করব। তো কী কী রান্না করছিলাম ওখানে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই দেখো রান্না করে চলে এসেছি, কুমড়োর তরকারি, আর এদিকে হচ্ছে মাছের টক, এই দুটো রান্না করেছি। রান্না করতে তো একদমই মন লাগছে না, তোমাদের দাদাভাই বারবার ফোন করছে, মানে একটা আননোন নাম্বারে ফোন এসেছিলো, ও মানে তোমাদের দাদাভাই তো মিটিংয়ে ছিল বলে ফোনটা ধরতে পারেনি। আমাকে ফোন করছে যে স্কুল থেকে কেউ ফোন করেছে কিনা, মানে ফার্স্ট দিন তো, কান্নাকাটি বা কোনো কিছু সমস্যা, মেন সমস্যা তো ল্যাঙ্গুয়েজ, এখানকার ভাষাও জানে না। আর যদিও ম্যামরা হিন্দি জানে, হিন্দি হয়তো বলবে কথা, সেটা অসুবিধা নেই, কিন্তু তাও হলেও ক্লাসের ছেলেমেয়েরা তো বেশিরভাগই তো মানে এখানকার ছেলেমেয়ে লোকাল, ওদেরই ভাষায় কথা বলবে। তো কোনো অসুবিধা হচ্ছে কিনা, ফোন করেছে কিনা, বারবার তোমাদের দাদাভাই ফোন করছে বলে আমার কাছে একটা আননোন নাম্বারে ফোন এসেছিলো, আমি তো মিটিংয়ে ছিলাম, ধরতে পারিনি। আর তো তারপরে বেরিয়ে আবার ফোন করছে, ফোনটা মানে টাওয়ারের নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো ফোনটা ধরতে মানে লাগছেই না, এরকমই বলছে। তো দেখা যাক, আর যেটা হচ্ছে ভালোই হচ্ছে, আর আশা করি সবটাই ভালো হবে ঈশ্বরের কৃপায়, কিছুই অসুবিধে হবে না। আর ওর কাছ থেকে শুনবো আজকে, ভালোটাই শুনবো, খারাপ কিছুই শুনবো না। ঠিক আছে চলো স্নান করি, প্রচণ্ড গরম, বুঝতে পারছি আমি ঘেমে কী অবস্থা হয়ে গেছি। আর ওরাও চলে আসবে হয়তো, চলো স্নান পান করে নিই, পরে আবার কথা বলবো, মেয়েকে আনতে যাব।
তো দেখো খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছিলাম, স্নান করে খাওয়া দাওয়া করেছি, করে রেডি হয়েছি। আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, মানে একসাথে দুজনে মেয়েকে স্কুলে আনতে যাবো। আর মাথার চুলগুলো এভাবে ভিজে গেছে, দেখো ছেড়ে রেখেছি। আর গরমও একে লেগেছে। আর রোদ্দুর যেহেতু 3টে 40 ছুটি হবে, এখন 3টে 5-10 বেজেছে, মানে তোমাদের দাদাভাই আর মানে দেরি সইছে না, বলছে তাড়াতাড়ি রেডি হও, চলো চলো, এরকমই আর কি। তো সেই কারণে ঝটপট রেডি হয়ে গেছি। আর তোমাদের বললাম না, তোমাদের দাদাভাই অফিস থেকে বারবার ফোন করছে যে স্কুল থেকে কি ফোন করেছে কি না, মানে চিন্তা করছে আর কি, যেরকম আমারও চিন্তা হচ্ছে আর তোমাদের দাদাভাইয়েরও চিন্তা হচ্ছে, মানে কখনোই কাজ ছাড়া হয়নি, স্কুলে ফার্স্ট গেছে, তো শুধু চিন্তা করছে যে কি করছে ওখানে এত সময়, আর মানে কান্নাকাটি করছে কি না, এরকমই আর কি। তো তোমাদের দাদাভাই খেতে এসে বলছে মানে কি করছে, আর মানে টেনশান হচ্ছে, আর টেনশানে আমি কাজ করতেও মানে মন চাইছে না আর কি, মানে মন একদম বসাতে পারছে না অফিসে গিয়ে। তো দেখো ঝটপট ফাইনালি 3টে 40-এ ওদের ছুটি দিল। আর এদিকে দেখো মেয়ে কতটা খুশি, মানে যেটা আমি ভেবেছিলাম, আমি যদিও ভাবিনি, তোমাদের দাদাভাই খুব ভেবেছিল যে কান্নাকাটি করছে বা কোনো সমস্যা, আমি বললাম কিচ্ছু হবে না, যেটা তুমি ভাবছো সেরকমই কিছুই হবে না। আর দেখো মেয়ের হাত মানে ম্যাডামের হাত ধরে ও চলে আসলো, আর কতটা খুশি আনন্দ দেখো, মানে অনেকেই থাকে যে খুব কান্নাকাটি, প্রথমে যাবে না, কিন্তু মানে প্রথম থেকেই খুব এক্সাইটেড যে স্কুলে যাব, মজা করব, এরকমই আর কি। তো সেটা ফাইনালি সত্যি খুব ভালো লাগছে যে মেয়ে কান্নাকাটি করেনি নতুন জায়গায়, আর ও খুব খুশি হয়েছে, মানে প্রচণ্ড, দেখেই বুঝতে পারছি, মানে ভীষণ হ্যাপি হয়েছে। তো এভাবে ম্যামের সাথে কথা বললাম, ম্যাম কিছু বলো, মানে ঠিকমতো জল খায়নি এরকমই বলছিল আর কি, খাবারটাও ঠিক খায়নি, আর বেশি করে নাকি আমি খাবার দিয়েছি এরকমই বলছে। তো হতে পারে, মানে অনেক কিছুই দিয়েছিলাম, কারণ ও যদি যেটা পছন্দ সেটা খাবে, একটু মানে পেটটা ভরবে, তো সেইভাবে আমি খাবারগুলো দিয়েছিলাম। কিন্তু ম্যাম এরম বলছে যে অল্প অল্প দেবে, বেশি খাবার দেবে না। তো এইসব জিনিসগুলোই বলছিল, আরও বলছে যে আমাকে গিফট দিয়েছে, এরকমই বলছে যে আমি স্কুলে গিফট পেয়েছি। তো মেয়েকে নিয়ে চলে এসেছি, মেয়ে খুব খুশি, যা মানে যেটা আমরা ভয় করছিলাম যে ও হয়তো খুব কান্নাকাটি করবে, হয় মানে স্কুলে থাকতে হয়তো ওর কষ্ট হবে, কিন্তু ও খুব হ্যাপি, মানে যেহেতু সরি মামা, আচ্ছা খুলে দাও, জলটা খেয়ে না। আর তো বেরিয়ে তোমরা দেখেছো একজন মানে ম্যাম, ওদেরই ক্লাসেরই ম্যাম ওকে নিয়ে এসেছিলো, মানে কী বলো তো, মানে একটাই সমস্যা হয়েছে, মানে ওদের স্কুলে কোনো ননভেজ খাবার দেওয়া যাবে না, সব কিছুই ভেজ দিতে হবে। আর আমি ওকে ননভেজ মানে ডিম দিয়েছিলাম, আর দেখেছো, তো সেই কারণে ম্যাম আমাদেরকে বলছিল আর কি, মানে ভেজই দেবে, এখানে ননভেজ কোনো হবে না। তো এই ব্যাপার, মানে বুঝতে পারিনি এরকম হবে, তো ভাবলাম যে রোজ ভেজ ওকে কী দেবো সেটাই ভাবি আর কি, মানে এখন থেকে আবার ভাবতে শুরু করতে হবে যে রোজ ওকে ভেজ কী দিতে হবে, সেরকমই। তো হোক, আর কী করবো, কিছু করার নেই, আগে জানতাম না, এখনই জানলাম। আর মানে এরকম যে ননভেজ চলবে না সেটাও মানে জানি না, না মানে জেনে থাকলে হয়তো আমরা দিতাম না। কি মামা, ওই তাকাও, কতটা খুশি বলো, এতটা বলি বাবা, স্কুলে গিয়ে হ্যাপি, মেয়ে খুব খুশি হয়েছে। আমি টেনশন যতটা না করছিলাম, মানে তোমাদের দাদাভাই খুব চিন্তা করছিল মেয়ের জন্য, মানে মেয়ের জন্যে মানে বাবার যা টেনশন হচ্ছে, কাজেই মন বসছিল না, এসেই বলছে বলে কাজ করতে পারছি না, এরকমই ব্যাপার। কী করছো? আর বলছে খাবার দাবার তেমন কিছু খায়নি, যেহেতু আমি জানি ও মানে খাওয়ানোর একটু সমস্যা হবে ওকে খাওয়াতে, আর ও একা একা তো খেতে চায় না, ফার্স্ট গেছে, যেতে তো যদি ঠিক হয় তো হবে, কী করবো। তো চলো মামা, ড্রেস ফ্রেস খুলবে, চলো। তো চলো পরে কথা বলছি, মেয়ে এসছে, মেয়েকে কিছু খেতে দিতে হবে, এখন 4টে বেশি বেজে গেছে, পরে কথা হচ্ছে আর তোমাদের সাথে। হ্যাঁ তুমি দই খাবে বলে তো তোমার জন্য দই বার করে রেখেছি। হ্যাঁ গলে গেছে, চলো ওকে একটু দই দেবো খেতে, তো পরে আবার কথা হচ্ছে। তো দেখো মেয়েকে ড্রেস চেঞ্জ করে হাত মুখ পরিষ্কার করে আমিও হাত মুখ ধুয়ে নিলাম, নিয়ে ও এখন দই খাবে বলছিল, তাই জন্য ওকে দই দিয়েছি মানে খেতে আর কি। আর ওই দই খাচ্ছে, আর ওকে আমি জিজ্ঞাসা করছি না স্কুলে কি হলো না হলো, ও তো বলেই যাচ্ছে স্কুলে খেলাধুলো করেছে, স্লাইড করেছে, এরকমই দোলনা চড়েছে এইসব। আর ওদেরকে ওর খাবার ব্যাগগুলোই খুলছিলাম। আর দেখো ওকে কুঁদলি ভাজা দিয়েছিলাম, কুঁদলি ভাজাটা খায়নি, আর গাজরটাও খায়নি, জাস্ট রসম দিয়ে ও ভাত খেয়েছে, বললাম না রসম খেতে পছন্দ করে, রসম দিয়ে ভাত খেয়েছে। আর টিফিন মানে অ্যাপেলও দিয়েছিলাম, আর ব্রেড আর অমলেট দিয়েছিলাম, কিন্তু সেটা কী করেছে সেটাই জানি না। আর এই দেখো খুলে যখনই দেখি একটাই ব্রেড দিয়েছিলাম আর ডিম দিয়েছিলাম, অ্যাপেলের একটাই রেখেছে আর সবটাই খেয়েছে, আর টিফিনের কিছুই এগুলো খায়নি, মানে এগুলো সব ফেলে মানে ঘুরিয়ে নিয়ে এসছে। আর মানে ওকে জিজ্ঞাসা করছে, ও বলছে মানে
ওকে ম্যামরা সবাই মানে সব স্টুডেন্টদের ওদের বাচ্চাদের ম্যাম সব খাইয়ে দিয়েছে, ওদেরকে খেতে হয়নি একা একা। আর এদিকে ওই যে বলছিলাম না যে বলছে আমি গিফট পেয়েছি, এইগুলোই হাতে একটা ব্যান্ড দিয়েছে স্টারের, আর ও এসেই বলছে আই এম স্টার এরম বলছে, আর একটা বাটারফ্লাই দিয়েছে। মানে ও খুব খুশি। আর কারণ কী বলো তো, স্কুলে মানে যখন মানে স্কুল শুরু হবে ওকে বলেছিলাম যাওয়ার জন্যে, তা বলছে স্কুলে কী করে, আমি স্কুলে গেলে পড়াশুনো করলে তোমাকে গিফট দেবে। তো সেটাই বিশ্বাস করেছিল। আর যেই ফার্স্টে ও গিফট পেয়েছে না, ও বলছে মাম্মা তুমি বলেছিলে গিফট পাবো, আর এই তো আমি গিফট পেয়েছি। মানে ও ভীষণ খুশি। আর প্রথম দিন স্কুলে গেছে তো ও মানে স্কুলে কী করেছে না করেছে সারাক্ষণে সেরকমই বলছে, আমি খেলাধুলো করেছি এরকমই। আর ওকে ঘুমাতে বলেছিল স্কুলে, দুপুরে খাওয়া দাওয়ার পরে ওদেরকে ঘুমোতে দেয়, বলছে আমি ঘুমোইনি, আমি এরকম লাফালাফি করছিলাম। তো সেটাই ও দেখাচ্ছে। তো দেখো এখন রাত 8টা বাজে, আর মা শাশুড়ির ছেলের রুমে এখানে চলে এসেছি। আর যেহেতু গ্যাস আসেনি সেই কারণে রাতেও রান্না করতে চলে এসেছি মেয়েকে নিয়ে। আর মেয়ে এখন ব্রেড খাচ্ছে। আর হচ্ছে আমি রান্নাবান্না করবো আর কি, ডিমের তরকারি ভাত করে নেব ঝটপট করে, যেহেতু রাতে ওকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়াতে হবে, আবার পরের দিন স্কুল আছে। তো সেই কারণে। আর দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। টাটা।